আসসালামু আলাইকুম স্টুডেন্টস ইউটিউব ভিডিওৰ জৰিয়তে তোমালোকক আমি 8.4 ৰ অংক বিলাক কৰি দিম তো তাৰ আগতে কি কিছুমান ফৰ্মুলা লাগে সেই ফৰ্মুলা বিলাক আমি প্ৰথমে চাই লওঁ তো স্টুডেন্টস তোমালোকৰ কিতাপ দিয়া আছে এইটো পেজ নম্বৰ কি 232 তো স্টুডেন্টস এইটো আছিল কি দুই নম্বৰ ফৰ্মুলা কি এতিয়া কাম বুলি ক'ব পাৰা cos স্কয়াৰ a + sin স্কয়াৰ 1 জানো আকৌ দুই নম্বৰটো কি দিয়া আছিল 1 + tan স্কয়াৰ sec স্কয়াৰ তিন নম্বৰ কি আছে cot স্কয়াৰ a + 1 = cos স্কয়াৰ তো ইয়াৰ পৰা আমি আৰু মানে ছটাকৈ ফৰ্মুলা নতুনকৈ উলিয়াব পাৰিম তো সেই উলিয়াবা যিবিলাক আমি উলিয়াম সেইবিলাক আমি তোমালোকক দেখুৱাই দি আছো চাবা স্টুডেন্টস তো স্টুডেন্টস ইয়াৰ পৰা কি ছটা ফৰ্মুলা আমি নতুনকৈ উলিয়াব পাৰিম তো কেনেকৈ উলিয়াম হেতু তোমালোকক চাবা তো স্টুডেন্টস কি আছিল cos স্কয়াৰ a + sin স্কয়াৰ 1 ইয়াৰ পৰা আমি কি দুটাকৈ ইয়াৰ পৰা দুটা ইয়াৰ পৰা দুটা ইয়াৰ পৰা দুটা নতুনকৈ ছটা ফৰ্মুলা আমি বনাব পাৰিম তো কি হ'ব চাবা cos স্কয়াৰ a আমি কি লিখিব পাৰো যেতিয়া আমাক cos স্কয়াৰ a লাগিব তেতিয়া আমি কি লিখিব পাৰো 1 - sin স্কয়াৰ কি হ'ব sin স্কয়াৰ a কাৰণ এটো কি আছে প্লাস আছে হফালে গৈ কি হ'ব মাইনাস আকৌ যদি আমাৰ কি sin স্কয়াৰ a লাগে কি sin স্কয়াৰ a তেনালে কি হ'ব cos to হফালে গৈ কি হ'ব মাইনাস cos স্কয়াৰ a তাৰ পিছত কি হ'ব চাবা যদি আমাক 1 লাগে কি লাগে 1 তেনালে tan স্কয়াৰ কি হফালে গৈ মাইনাস হ'ব তেনালে কি হ'ব sec স্কয়াৰ a মাইনাস কিমান হ'ব tan স্কয়াৰ a এটি হ'ব তাৰ পিছত যদি আমাক tan স্কয়াৰ a লাগে তেনে 1 টো কি হফালে গৈ মাইনাস হ'ব কি হ'ব tan স্কয়াৰ a = কিমান হ'ব sec স্কয়াৰ a - 1 হ'ব এটো আছিল চাৰিটা ওলাইছে আকৌ ইয়াৰ পৰা দুটা উলিয়াম কিমানটো হ'ব ছটা হ'ব তো cot স্কয়াৰ যদি a লাগে আমাক কি cot স্কয়াৰ a যদি লাগে তেনে কি cosec স্কয়াৰ a টো কি হ'ব cosec স্কয়াৰ a - কিমান হ'ব 1 আকৌ যদি আমাক 1 লাগে কি 1 তেনে আমি কি উলিয়াব পাৰিম cosec স্কয়াৰ a কি মাইনাস কি হ'ব cot স্কয়াৰ a এরপর আমি কি ছটা কি ইয়াত দুটা চাৰিটা ছটা এইটো নতুন ফৰ্মুলা পাইছো তাৰ পিছত আমাৰ কেইটামান ফৰ্মুলা লাগিব তো স্টুডেন্টস তাৰ পিছত কি কিছুমান অনুপাত লাগিব কি যেনেকৈ ধৰি লোৱা কি sin a তুমি ইয়াত যিকোনো ধৰিবা এইটো কোন a ধৰিব পৰা b ধৰিব পৰা থিতা যিকোনো ধৰিব পৰা sin a আমি কি লিখি পাৰো 1/cosec a ইয়াত যদি a ধৰিছা ইয়াত কি হ'ব a হ'ব ইয়াত যদি থিতা ধৰিছা তেনলে ইয়াত থিতা হ'ব তে cosec স্কয়াৰ a cosec a আমি কি লিখি পাৰো স্কয়াৰ নহয় স্টুডেন্টস 1/, কি লিখি পাৰো sin a কাৰণ ইয়াত আমি কি ধৰিছো a ধৰিছো তাৰ পিছত cos a আমি কিমান জানো 1/sec a আকৌ sec a আমি কি জানো 1/cos a তাৰ পিছত কি হ'ব tan a আছিল tan a আমি কি লিখি পাৰো 1/cot a আমি কি লিখি পাৰো 1/sin a 1/sin a নহয় tan a হ'ব তাৰ পিছত আমি কি tan a আৰু এটা ফৰ্মুলা লিখি পাৰো tan a আমি কি লিখি পাৰো 1/sin a / cos a এটো a ধৰিছে ইয়াতে a হ'ব cos a আৰু tan ৰ উল্টাটো আমি কি জানো cot a কিমান হ'ব cos a / sin a এটো আছিল এটা আমি লিখি পাৰো তোমালোকে মনত ৰাখিবা এটো আমাৰ বেছিকৈ ব্যৱহাৰ কৰিব লাগিব তাৰ পিছত সবাই স্টুডেন্টস আমি অনুশীলনী বিলাক সলভ কৰিম এই ফৰ্মুলা বিলাক তোমালোকে জাস্ট মনত ৰাখিবা স্ক্ৰিনশ্বট ল'ব পাৰিবা এতিয়া আমি কি 8.4 ৰ অংক বিলাক কৰিম চাবা তো স্টুডেন্টস আমাৰ কি 8.4 ৰ এক নম্বৰ কি কৈছে চাবা sin a sec a আৰু tan a এই ত্ৰিকোণমিতিক অনুপাত কেইটা cot a এর দ্বারা প্রকাশ করা cot a এর দ্বারা প্রকাশ কৰিব কলে কি sin a cos a sec a আৰু tan a উলিয়াব লাগে তেনেকৈ এইটো কাম কেনেকৈ উলিয়াম চাবা তো স্টুডেন্টস কি আমাক কি sin a sec a আৰু tan a উলাব কৈছে তেনেহলে কি ইকুয়াল হলে যেটো আমাক ওলাব লাগে হেতু আমি বাও ফালে লিখিব লাগিব মানে বাও ফালে ৰাখিব লাগিব আৰু যেটো যাৰ দ্বাৰা ওলাব লাগে নাম কি cot a এর দ্বাৰা ওলাব লাগে তেনেহলে আমি কি cot to কি ইকুয়াল হফালে থাকিব ইয়াৰ লগত যিকোনো থাকিব পাৰে 1 মাইনাস থাকিব পাৰে প্লাস থাকিব পাৰে ৰুট ওভাৰ থাকিব পাৰে এটো হয় কি আমি উলিয়াম যেটো ওলাব লাগে হেতু আমি বাও ফালে ৰাখিম যেটো আমাৰ যাৰ সহায়ত বা যাৰ দ্বাৰা ওলাব লাগে হেতু আমি হফালে ৰাখিম তো স্টুডেন্টস আমি কি কৰিম প্ৰথমে sin টো উলিয়াম তো আমি কি লিখিম sin এর ভাবে তো এর ভাবে হলে কি হ'ব তো স্টুডেন্টস চাবা এনেকুৱা এটা ফৰ্মুলা ব্যৱহাৰ কৰিব লাগিব তাৰ ভিতৰত sin টো থাকিব লাগিব আৰু ক্যালকুলেট কৰি আমাৰ cot টো উলিয়াব লাগিব তো সবাই স্টুডেন্ট এটো মানে কোন ফৰ্মুলা ব্যৱহাৰ কৰিম
তো স্টুডেন্টস কি আমি এইটো ফর্মুলা ব্যবহার কৰিব পাৰো কাৰণ কি 1 = cosec স্কয়ার a cot স্কয়ার a কাৰণ কি ইয়াত মানে cot দিয়া আছে কাৰণ আমাৰ cotৰ সহায়ত ওলাব লাগে আৰু cosec স্কয়ার a তোমালোকক ক'ব পাৰি স্যাৰ ইয়াত মানে সাইন নাই তেনেহ'লে আমি সাইনটো উলিয়াব পাৰিম কাৰণ কি cos a = আমি কিমান লিখিব পাৰো cos a = 1/sin a তো ইয়াৰ পৰা আমি সাইনটো পাম বাকিকৰ পৰা আমি সাইনটো নাপাও আৰু cotটো নাপাও তো জাস্ট এই ফর্মুলাৰ পৰা আমি কি cotটো পাম আৰু সাইনটো পাম এই ফর্মুলাৰ সহায়ত আমি sin a এর মানটো উলিয়াম তো চাবা তো স্টুডেন্টস কি কৈছে sin a এর বাবে sin ওলাবলৈ হলে কি হ'ব হেতু এনসারত বা হেতু যেটো আমাৰ কি এনসার ওলাব তাত মানে cot আৰু sin a থাকিব লাগিব তো এটো আমি কৰ পৰা পাম তো চাবা স্টুডেন্টস কি এটো ফর্মুলা দি আছে আমাক যে cot স্কয়ার a plus 1 = cosec স্কয়ার a তো স্টুডেন্টস ইয়াত cot আছে ইয়াত মানে sin ওলাব পাৰিম কাৰণ cosec স্কয়ার a = কি লিখিব 1/sin স্কয়ার a তো ইয়াতে দি আছে cosec a = 1/sin a তো ইয়াৰ পৰা আমি sin ও পাম আকৌ cot টো পাম এটো ফর্মুলা আমি ব্যবহার কৰিম কি cosec স্কয়ার a = cot স্কয়ার a plus 1 এটো আমি ব্যবহার কৰিব পাৰিম সবাই স্টুডেন্টস কি লিখি পাৰো যে cosec স্কয়ার a = কি 1 plus cot স্কয়ার a তো এটা আমি কি লিখি পারো cosec স্কয়ার a = আমি কি লিখি পারো 1/sin স্কয়ার a এটা আমি জানো কি cosec স্কয়ার a বা ইয়াত মানে যেনেকুৱা থাকিব তাত মানে আমি তেনেকৈ লিখিম 1/sin স্কয়ার a এটা আমি লিখিছো = কি আছে 1 plus cot স্কয়ার a তো তোমালোকে চাইছা কি cot আমাক দিয়া আছে ইয়াৰ হয় আমি বলি আছো আৰু কি ওলাব লাগে sin a ওলাব লাগে তো এতিয়া আমি কি কৰিম তো স্টুডেন্টস কি এই স্কয়ার টু কি এই দুটার উপরতে হবে কারণ অনেক স্কয়ার করলে আমি অনেক জানো এটা আমি কি লিখি পারি স্টুডেন্টস এটা আমি কি উল্টাই দিম কি করি উল্টাই দিম এটা আমি উল্টাই দিম কি লব বাই কি আছে হর তেনালে হর বাই আমি লব লিখিম তেনালে কি হবে sin স্কয়ার a আমাক কি তলত কি 1 লিখিব না লাগে তেনালে এটা আমি কি লিখিব ইয়ার এই দুটার কি তলত 1 আছে তেনালে আমি কি লিখিব 1/1 plus cot স্কয়ার a তো আমাক কি লাগে sin স্কয়ার a লাগে তো স্কয়ার টু না লাগে তো স্কয়ার টু ক্যান্সেল করিব হলে দুই ফালে রুট করিম আমি কি পারি দুই ফালে রুট করিম রুট করি দিয়া sin স্কয়ার a = কি টু কি হবে ডাইরেক্ট রুট 1/1 plus cot স্কয়ার a তো স্টুডেন্টস আমরা এটা কি লিখি পারো রুট করি পাও তো কি এ রুট আর স্কয়ার টু কি ক্যান্সেল যাব তাহলে কি থাকে sin a থাকে ডাইরেক্ট sin a = রুট কি এই দুটার উপরতে আছে √1 মানে আমি কি জানো 1 ডিভাইড বাই এটা আমি কি বর্গমূল উলিয়াব নোৱাৰো কারণ ক্যান্সেল কৰিব নোৱাৰো তেনালে কি হ'ব 1 plus cot স্কয়ার a এটি আমাৰ কি आंसर আছিল তো চাইছা তোমালোকে cot টু কি হফালে আছে ইকুয়াল আৰু কি যেটো আমি উলাইছো যা কোলাব লাগে এটো বাওফালে আছে তেতিয়া আমি কি উলাম এতিয়া আমি কি sin টো উলাইছো এতিয়া আমি sec টো উলিয়াম তো sec উলাবলৈ হলে কি ইয়াত মানে sec থাকিব লাগিব আৰু cot টো থাকিব লাগিব তো সবা তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম sec এর ভাবে sec এ উলিয়াম তো sec এ ওলাব হলে কোনটো ফর্মুলা ব্যবহার কৰিম তো তোমালোকে চাবা এটা আমি ব্যবহার কৰিম কি 1 plus tan স্কয়ার a = sec স্কয়ার a কারণ কি sec আছে ইয়াত তো কোপারা সারি ইয়াত cot নাই তো cot তো আমি উলিয়াব পাৰো কি tan a = আমি কি লিখিব 1/cot a ইয়াত লিখিছো tan a = 1/cot a তো এটো আমি a2 ফর্মুলার জৰিয়তে কি এই sec এ উলিয়াম তো আমি কি লিখি পাৰো যে sec স্কয়ার a = 1 plus কি cot tan স্কয়ার a 1 plus কি tan স্কয়ার a আমি কি লিখি পাৰো যে sec স্কয়ার a = 1 plus 1/, কি লিখি পাৰো cot স্কয়ার a এটো কি এটো স্কয়ার হবে এটো দিয়া দিলেই হল তো এটো আমি কি লিখি পাৰো কারণ কি পুরা tan স্কয়ার উপরত কি আছে স্কয়ার আছে তেনহলে আমি কি tan a = কি লিখি পাৰো 1/cot a তেনহলে ও স্কয়ার টু কি দুটার উপরতেই হবে তো sec স্কয়ার a = 1 plus 1 কে স্কয়ার করলে আমি কি জানো 1 লিখি পাৰো আৰু cot স্কয়ার a টু কি হবে cot স্কয়ার a হবে cot স্কয়ার a তো স্টুডেন্টস এতিয়া আমি কি যোগ কৰিব লাগিব তেনহলে কি cot স্কয়ার a লগত কি 1 টু পূৰণ কৰি এর লগত যোগ কৰি দিয়া তো cot স্কয়ার a 1 পূৰণ কৰিলে কি হ'ব cot স্কয়ার a হ'ব কিমান প্লাস 1 ডিভাইড বাই কিমান হ'ব cot স্কয়ার a হ'ব তো এটো এতিয়া আমি কি আছে sec স্কয়ার a তো স্টুডেন্টস আমাক কি স্কয়ার টু না লাগে অলপ আগতে আমি কি কৰিছো স্কয়ার টু ক্যান্সেল কৰাৰ বাবে ৰুট কৰিছো এটো বারবার নিলিখো আমি এটো ৰুট কৰি দিম কি √, sec স্কয়ার a = কি লিখি পাৰো √, কি cot স্কয়ার a plus 1/cot স্কয়ার a
তো স্কোয়ার ৰুটটো কি দুটাৰ ওপৰতে আছে তেনেহ'লে এইটো কেঞ্চেল যাব কি থাকিব চেক থাকিব আকৌ কি এইটো ৰুট স্কোয়াৰ আৰু ৰুটটো কেঞ্চেল থাকিব ডাইৰেক্ট কি থাকিব কট থাকে তো ষ্টুডেণ্ট সেইফালে কি আছিল ৰুট অভাৰ চেক স্কোয়াৰ এ তেনেহ'লে কি কেঞ্চেল যাব স্কোয়াৰটোৰ ৰুটটো কেঞ্চেল যাব কি থাকিব চেক এ থাকিব ইজিকাল টু ষ্টুডেণ্ট এইটো বৰ্গমূল ওলাব হ'লে আমি কি প্লাছ জানো আৰু মাইনাছ জানো আমি মাইনাছটো কি গ্ৰহণযোগ্য নহয় প্লাছটো লিখিম তেনেহ'লে কি হ'ব ৰুট অভাৰ কি হ'ব কট স্কোয়াৰ এ প্লাছ কিমান হ'ব 1 কি তলত কি আছিল ৰুট অভাৰ কট স্কোয়াৰ এ তেনেহ'লে কি ৰুটৰ স্কোয়াৰটো কেঞ্চেল যাব তেনেহ'লে কি থাকে কট এ থাকিব এটি আমাৰ কি কট কি আমাৰ বাওঁফালে আছে আৰু বাওঁফালে কি আছে চেক এটি আমাৰ এনসার এতিয়া আমি কি 10a ওলাব লাগে কি 10a তো ষ্টুডেন্টস আমি আমাক এতিয়া কি ওলাব লাগে 10a উলিয়াব লাগে 10a তো আমাৰ বাওঁফালে কি থাকিব লাগিব 10 থাকিব লাগিব আৰু বাওঁফালে আমাৰ কিমান থাকিব কট থাকিব লাগিব 10a কিমান জানো আমি 1 ডিভাইড বাই কট a এটি আমাৰ এনসার হ'ব কাৰণ বাওঁফালে কি আছে কট আর বাওঁফালে আছে কি 10 তো এটা আমি কেনেকৈ লিখিব ইয়াত আমাক দিয়ে আছে কি 10a 1 ডিভাইড বাই কট a এটি আমাক দিয়ে আছে তো এটি আমাৰ কি হ'ব এনসার এটি আমাৰ এনসার হ'ব তো এতিয়া আমি 2 নম্বৰটো সলভ কৰিম তো স্টুডেন্টস এতিয়া আমি কি কৰিম 2 নম্বৰটো সলভ কৰিম কি কৈছে চাবা সেকেৰ সহায়ত এংগেল এ কোণৰ আন সকলোবিলাক ত্ৰিকোণমিতি উলিওৱা বা লিখা আন সকলোবিলাক ত্ৰিকোণমিতি মানে কি আছে সেক এটা দিয়ে আছে শর্টৰ ভিতৰত এটা দিয়ে আছে তেনেহ'লে কি হ'ব sin a cos a cos a tan a আৰু cot a তো শর্টৰ ভিতৰত এটা দিয়ে আছে বাকি পাঁচটা ওলাব লাগে এটো 1 নম্বৰ আৰু 2 নম্বৰ সেম হয় তো উলিয়াম সাবা স্টুডেন্টস তো স্টুডেন্টস আমাক কি 2 নম্বৰ দিয়ে আছে কি সেকেৰ সহায়ত sin a cos a tan a আৰু cot a উলিয়া তো এইবিলাক আমি উলিয়াম কাৰ সহায়ত সেকেৰ সহায়ত তো আমি কি প্ৰথমত sin a টো উলিয়াম তো স্টুডেন্ট sin a ওলাব হলে আমি কি ইকুয়ালের বাওঁফালে কি sin থাকিব লাগিব আৰু সোঁফালে কি থাকিব লাগিব sec থাকিব লাগিব তো স্টুডেন্টস ইয়াৰ পৰা আমি কি এইটো ফৰ্মুলা ব্যৱহাৰ কৰিব পাৰো sin a sin square a 1 minus cos square a কাৰণ sin টো ওলাব লাগে এটো আমি cos square a কি লিখি পাৰো 1 ডিভাইড বাই sec a এটো আমি লিখি পাৰো 1 ডিভাইড বাই sec a তো sec টো কি সোঁফালে থাকিব sin টো কি বাওঁফালে থাকিব আমি এইটো ফৰ্মুলা ব্যৱহাৰ কৰিব পাৰো তো সাব স্টুডেন্টস এটো আমি ব্যৱহাৰ কৰিব পাৰো কি sin square a minus 1 minus cos square a sin square a is equal to 1 minus sec লাগে আমাক তেনেহলে আমি cos a is equal to কি লিখিব 1 ডিভাইড বাই sec a এটা তো আমি জানো স্কয়ার হবে এটা স্কয়ার হবে এটা স্কয়ার হলে কি 1 হবে তেনেহলে আমাক কি লাগে এতিয়া আমি কি এটো মাইনাস কৰি দিম sin square a মাইনাস কৰিলে কি হ'ব sec square a 1 লগত কি পূৰণ কৰি দিয়া আৰু 1 টো মাইনাস কৰি দিয়া কি হ'ব sec square a কাৰণ এটোৰ লগত 1 পূৰণ কৰিলে এটো হ'ব -1 ডিভাইড বাই কি হ'ব sec square a তো আমাক লাগে কি স্কয়ার টো না লাগে কাল জাস্ট কি লাগে sin a তো দুই ফালে আমি রুট কৰি দিম তো রুট কৰিলে কি হ'ব বারবার আমি লিখিব না লাগে যে রুট কৰি পাও sin square a is equal to কি হ'ব root over sec square a -1 divided by sec square তো এটা ক্যান্সেল যাব তেনহলে কি থাকিব sin a এটা কি থাকে এটা ক্যান্সেল করিব নরতে নালাম কি লিখি পারো root over sec square a -1 divided by কি এটার উপর কি রুট আছে রুট আর কি স্কয়ার টু ক্যান্সেল যাব তেনহলে কি থাকিব sec a থাকিব এটা আমার কি आंसर আছে sec sin a ওলাইছো কি 1 root over sec square a -1 divided by sec a তো sec টু কি যার সহায়ত ওলাব লাগে হেতু হফলা থাকিব লাগিব আর যা ওলাব লাগে হেতু বাফলা থাকিব লাগিব তো এটো ওলাই গৈছে এতিয়া আমি কি কৰিম cosec a উলিয়াম কি cosec a তো cosec a এর ভাবে তো স্টুডেন্টস কি ওলাব লাগে cosec a তো cosec টু কি থাকিব বাফলা থাকিব cosec a তো cosec a = কি জানো কিমান দিয়া আছে কিমান জানো cosec a = 1 ডিভাইড বাই sin a এটা আমি কি অলপ আগতে তোমালোকক দেখাই দিছো কি এটো কি cosec a = 1 ডিভাইড বাই sin a তো আমি কি sin a তো sin a = আমি কিমান মান ওলাইছো এটো আমি ওলাইছো কি root over sec square a -1 ডিভাইড বাই sec a তো আমি কি লিখি পারো cosec a = কি হবে 1 ডিভাইড বাই root over কি হবে সবা sec square a -1 ডিভাইড বাই কিমান আছে sec a আছে এটা হলো অলপ আমি ক্যালকুলেশন করি তো সবাই স্টুডেন্টস তো স্টুডেন্টস আছে এটা কি ডাবল ভাগ দিয়া আছে তেনহলে আমি এটো প্রতিকরম করে দিম কি করিম এটো আমি কি তলৰ 2 হর 2 আমি প্রতিকরম করে দিম তেনহলে কি হবে প্রতিকরম করলে কি উল্টাই যাব ভাগটো কি হবে পূরণ তেনহলে কি হরটো কি মানে আছে sec a উপরত যাব মানে লব হবে তো sec a ডিভাইড বাই কিমান হবে root over sec square a minus কিমান হবে 1 তো এটো পূরণ করলে কিমান হবে
sec a ডিভাইড বাই কিমান হ'ব ৰুট ওভাৰ sec স্কয়াৰ a মাইনাস 1 এটি আমাৰ এনসার হ'ব কাৰণ কি sec a ওলাব লাগে আমাক cosec a ওলাব লাগে কি cosec a টো বাওঁফালে আছে আৰু কি sec টো কি সোঁফালে আছে তো ষ্টুডেন্টস চোৱা ভালকৈ চোৱা তো এতিয়া আমি কি sin ওলাইছো cosec ওলাইছো এতিয়া আমি কি cos টো উলিয়াম তো ষ্টুডেন্টস cos a উলিয়াব লাগে তো cos a ইজ ইকুয়াল টু কিমান জানো cos a ইজ ইকুয়াল টু কিমান জানো 1 ডিভাইড বাই sin sec a তো কি sec টো কি সোঁফালে আছে আৰু যেটো ওলাব লাগে সেইটো বাওঁফালে আছে তো এতিয়া আমি কি sin ওলাইছো cosec ওলাইছো cos ওলাইছো এতিয়া আমি tan উলিয়াম কি উলিয়াম tan এর ভাবে হলে কি আমি কোনটো ফর্মুলা ব্যবহার করিম আমি এইটো ফর্মুলা ব্যবহার করিম কি tan এর লাগে আমাক যেহেতু কি লাগে tan a এটা আমি ব্যবহার করিম tan এর লাগে আমি কি sec তো ইয়া দিয়ে আছে এইটো ফর্মুলা ব্যবহার করিম হ্যাঁ এইটো ফর্মুলা ব্যবহার করিম কি যে tan স্কয়ার a ইজ ইকুয়াল টু কি হবে sec স্কয়ার a মাইনাস 1 তো আমাক লাগে tan a লাগে স্কয়ার টু না লাগে তাই নাম দুই ফালে রুট করে দিন রুট করলে কি এইটো হবে tan স্কয়ার a ইজ ইকুয়াল টু কি হবে রুট ওভার sec স্কয়ার a কি মাইনাস 1 তো এটা ক্যান্সেল যাবে এটা আমি ক্যান্সেল করিব নোৱাৰো তেনহলে কি হ'ব tan a ইজ ইকুয়াল টু কি হবে রুট ওভার sec স্কয়ার a মাইনাস কি হবে 1 এটি আমার কি आंसर আছে তো এটা আমাকে কি cot লাগে কি লাগে cot ওলাব লাগে cot এর ভাবে তো আমি স্টুডেন্টস কি জানো cot a কি জানো আমি cot a জানো আমি 1 ডিভাইড বাই tan a জানো আমি তো স্টুডেন্টস tan a কি মান ওলাইছে sec স্কয়ার a মাইনাস 1 cot a ইজ ইকুয়াল টু কি মান জানো আমি 1 ডিভাইড বাই tan a কি মান ওলাইছে রুট ওভার sec স্কয়ার কি sec স্কয়ার মাইনাস 1 sec স্কয়ার মাইনাস 1 এটি আমার आंसर হবে স্টুডেন্টস তো স্টুডেন্টস ইয়ালে কি কৰিব লগি আছিল ভিডিওটো ভাল লাগিলে লাইক শেয়ার কমেন্ট আৰু সাবস্ক্রাইব কৰি দিবা থ্যাংক ইউ স্টুডেন্টস